Hello, my dear student. How are you? I'm fine. Today's topic: right form of verbs. Right form verb is a very important thing, and it is very easy. Actually, firstly, to know the right form verb rules, so we can very quickly solve the right form verb. So, without knowing these right form verb rules, you cannot solve the right form verb. Okay, so it is essential morals and part and parcel in our life to learn this right form verb. Okay. Right from birth is a very important thing, very important. Okay, show the whiteboard. Rule 3: যদি if যুক্ত অংশটি present indefinite হয় তাহলে দ্বিতীয় ক্লাস থেকে অবশ্যই ফিউচার ইনডিফাইনাইট করতে হবে। অবশ্যই রুলগুলো ভালো করে পড়ে নিয়ে মুখস্থ করে রাখতে হবে। যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফাইনাইট হয় তাহলে দ্বিতীয় ক্লজ থেকে অবশ্যই ফিউচার ইনডিফাইনাইট করতে হবে। অ্যাগেন, যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফাইনাইট হয় তাহলে দ্বিতীয় ক্লজ থেকে অবশ্যই ফিউচার ইনডিফাইনাইট করতে হবে। ওকে, যেমন if you read more, you make a good result. Firstly, don't tell you these rules. If you read more, you make a good result. এখানে if যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফাইনাইট। ওকে, you make a good result। এখন সেকেন্ড ক্লজ 100% চলে this future indefinite করতে হবে, future indefinite করতে হবে। ওকে, আনসার হচ্ছে will make। ওকে, will make লেখা যায় এবং কি can make লেখা যায়। শুধু মনে রাখতে হবে রুলটি, if যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফাইনাইট হলে অবশ্যই দ্বিতীয় ক্লজকে ফিউচার ইনডিফাইনাইট করতে হবে। ওকে, আশা করি রুলটি ভালো লেগেছে। প্রত্যেকটি রুল আমার কিন্তু ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল, বিশেষ করে এইচএসসি অ্যান্ড অনার্স লেভেলের ক্ষেত্রে অ্যান্ড ডিগ্রি লেভেলের ক্ষেত্রে এই রাইট ফর্ম ভার্বগুলো পরীক্ষায় এসে থাকে। ওকে, শুধু এই একাডেমিক পরীক্ষায় না, যেটা একটা ভালো সার্ভিস বা কোনোখানে অ্যাডমিটেড হওয়ার জন্য এই রুলগুলো কাজে লাগবে। তাই অবশ্যই এই রুলগুলো ভালোভাবে পড়তে হবে। attentively must be read and follow my rules. Okay, so best of luck. Thank you very much.